আমার অনেকগুলো ভালো লাগার মধ্যে একটি ভালো লাগা হচ্ছে 2 হাত ভরে মেহেদি লাগানো। তো আজকে আমি কোথায় যাচ্ছি, কার বাসায় যাচ্ছি এবং 2 হাত ভরে মেহেদি লাগাবো, তো আমার পাশেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি আমি আমার বোনের বাসায়। তো এখন আব্দুল্লাহ আর আলিফ তাকে ওর মিম্মির কাছে রেখে আমি চলে যাব একা একাই, মেহেদি লাগিয়ে চলে আসবো। তো চলে আসলাম ওর বাসা, যেহেতু ওর বাসা আমার বাসার পাশেই, তো চলে আসলাম। আসার পরে আমার বোন আমার জন্য পেয়ারা কেটে নিয়ে আসছে, যেহেতু মেহেদি লাগাবো, আমি পেয়ারা খাবো আর ও মেহেদি লাগিয়ে দিবে আমাকে। তো আমি বলতেছি যে তার বাসায় আসছি, 1 ঘন্টা সে এভাবেই পার করে দিয়েছে আমার সাথে গল্প করে। অবশ্য সে এই ভিডিও দেখলে বলবে যে না, আমার দোষ সব। যাই হোক, অবশেষে মেহেদি লাগানো স্টার্ট হয়েছে। তো সে আমাকে একটু পর বলতেছে আমি নাকি অনেক হাত নাড়াই, সে আমাকে অনেক কথা শোনাচ্ছিল। তো আমি বলতেছিলাম যে যে ভালো আর্টিস্ট, এখন আমি নাচতে থাকলেও সে মেহেদি লাগাতে পারবে, কিন্তু না, সে বলতেছে আমি অনেক নড়ি। যাই হোক, এই যে তার বিখ্যাত মেহেদির ডিজাইন, তার একটা ইউটিউব চ্যানেলও আছে, মাহিস ক্রাফট। তো সবাই তার চ্যানেলে গিয়ে তার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাও দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন। তো একটু পরে আমার দুলাভাই মসজিদ থেকে মিলাদের খিচুড়ি পাঠিয়েছে। তো আমি এখানে আবার মেহেদি লাগানো ওই যে ডিজাইন শেষ, তো আমি খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম আর কি। তো এই যে আবার দুলাভাই শালির জন্য নিয়ে এসেছে প্যাটিস। তো এখানে অন্য আরেকটা হাতের মেহেদির ডিজাইনও আমার আপু শুরু করে দিয়েছে। তো আমি এখানে খাচ্ছি, আমার আপু মেহেদি লাগিয়ে দিচ্ছে। এরকম বোন কোথায় পাওয়া যায় বলেন তো? শুধু একজনই আছে। যাই হোক, এই যে এই ডিজাইনটা আরও বেশি সুন্দর হয়েছে, সে অনেক ভালো মেহেদি লাগাতে পারে। তো এই ডিজাইনটাও করতেছিল সে, আর আমাকে তো একটু পরে বলতেছিল আমি নাকি অনেক নড়ি। তো আমার এই ডিজাইনও শেষ, মানে এটা শেষ করতে করতে রাত বেজে গেছে, তখন 10টা প্রায়। এখন আমি চলে যাব নিচে, আমার হাজব্যান্ড চলে এসেছে, বাসায় চলে যাব। তো এই যে মাহিরকে বলতেছিলাম মাহির চলে যাচ্ছি। তো আফু আবার আমাকে খিচুড়ি এসব দিয়ে দিচ্ছিল। দেখেন, ওই যে আমার প্যাটিস ছিল, ওইটা আবার আবদুল্লাহকে দিয়ে দিচ্ছে যে এটা নিয়ে যাও আবদুল্লাহর জন্য। বোন থাকলে যা হয় আর কি। তো আমাকে বারবার কল দিচ্ছিল আমার হাজব্যান্ড। তো এই যে বিদায় নিচ্ছিলাম বোনের থেকে, যে চলে যাই। তো চলে যাচ্ছি। আমার বাসা ওর বাসা কাছাকাছি, কিন্তু অনেক রাত হয়ে গেছে, এজন্য আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলছি আসতে। তো সে এসেছে, এখন আমি নেমে যাচ্ছি। তো লোকটা নিচে দাঁড়িয়ে থেকে একদম বোরিং হয়ে যাচ্ছে আর আমাকে কল দিচ্ছে, আর আমি দ্রুত নেমে গেলাম। যাই হোক, কেউ যদি মেহেদি লাগাতে চান আমার বোনের বাসায় চলে যাবেন, সে অনেক সুন্দরভাবে মেহেদি লাগিয়ে দিবে। অবশ্য তার বাসায় যাওয়ার আগে সবাই তার জন্য আইসক্রিম নিয়ে যাবেন, কারণ সে অনেক আইসক্রিম পছন্দ করে। আইসক্রিম খাবে আর মেহেদি লাগাবে আর কি। তো ওই যে সে আমার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি নেমে গেছি, এখন বাসায় চলে যাবো। এই সামনে আমাদের বাসা। শীতের রাত্রে, এজন্য রাস্তায় কেউই নেই। তো আমি ভিডিও করতেছিলাম, আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম এই দেখো কত সুন্দর হয়েছে। ও অবশ্য দেখছে একটু আগেও। আমি আবারও বলতেছিলাম দেখো কত সুন্দর হয়েছে, বলে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, এবার চলো এই আর কি। তো বাচ্চাদের কথা চিন্তা করতেছিলাম যে ওরা বাসায় কি করতেছে এখন। আবদুল্লাহ নাকি আমার জন্য অনেক কান্না করছে, আম্মু কোথায় চলে গেছে। আর আলিফ তা কান্না তেমন করেনি, এই আর কি। তো ওরা আমাকে দেখে খুব খুশি হয়ে গেছে, আমার মেহেদিও শুকিয়ে গেছে। তো এই যে আলিফ তার পছন্দের চিপস, এটা চিপস যদিও খাওয়া ভালো না, কিছু করার নেই আসলে। এখন নাহলে খুবই কান্না করতো, আম্মু বাড়ি থেকে এসেছে কিছু আনে নাই। তো এই যে আমার হাজব্যান্ড আবার এই যে এই খিচুড়ি খেয়ে নিচ্ছে, আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো ও খেয়ে নিচ্ছিল আর কি খিচুড়ি। আর আবদুল্লাহ ওই যে তার খালামনির দেওয়া প্যাটিস খাচ্ছিল, আর বলতেছিল আমাকে কেন নেওনি, আমাকে কেন নেওনি আম্মু, তুমি মাহানুল আন্টির বাসায় গেছো, আমাকে কেন নেওনি। যাই হোক, আবদুল্লাহ গেলে তার আন্টি অনেক মজার মজার রেসিপি করে আবদুল্লাহকে খাওয়ায়। তো আবদুল্লাহ ভাবছে এটাও মনে হয় তার আন্টি বানিয়েছে। সে বলতেছে খুব মজা হয়েছে, দারুণ, তার অসাধারণ রিভিউ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।